আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ এসেছে আমাদের হাতে। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেন ইস্যুতে রেডলাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দিব মার্কিন সবুজ সংকেতের আওতায় আল কায়দা আফগানিস্তানে আগের চেয়েও বেশি সক্রিয়। এদিকে জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা। আরও জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে এখন কি করবে ভারত। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ায় আবারও উত্তরের ময়লা ভর্তি বেলুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেন ইস্যুতে রেডলাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর 2.5 বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে। হাজারো মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনো আভাস নেই এখনো। অন্যদিকে রুশ এই আগ্রাসন মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা সহায়তাপুষ্ট ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরেও হামলা চালিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন ইস্যুতে রেডলাইন অতিক্রম করবেন না। শুক্রবার 6 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের চলমান সংঘাতে রাশিয়ার রেডলাইন অতিক্রম না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেছেন, মস্কোর সাথে নিজের পারস্পরিক সংযমের বোধ হারাতে শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সবুজ সংকেতের আওতায় আল কায়দা আফগানিস্তানে আগের চেয়েও বেশি সক্রিয়। মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার সেক্রেটারি স্পেশাল অপারেশন ডিরেক্টর ডগ লিভারমোরের মতে সমস্ত লালবাতি আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করছে। ফরেন পলিসি ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে যে আফগানিস্তানে তালেবানের নতুন আধিপত্যের পর আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠী ধীরে ধীরে দেশটিতে ছড়িয়ে পড়ছে, কারণ তালেবানরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমনের ব্যাপারে খুব কমই সচেষ্ট এবং এর ফলে আল কায়দার মতো গোষ্ঠীগুলি অনুভব করছে যে সারা দেশে তাদের ছড়িয়ে পড়াটা খুব সহজ। ফরেন পলিসি দাবি করেছে আল কায়দা 2024 সালে আফগানিস্তানে 9টিরও বেশি সন্ত্রাসী শিবির স্থাপন করেছে। যদি এই দাবিটি সত্য হয় তবে তালেবান গোষ্ঠীর জন্য বিষয়টি এক বড় দায়িত্ব বা দায় সৃষ্টি করেছে। রাজনৈতিক বিষয়ের বিশেষজ্ঞ আমিন ফারজাদ এ বিষয়ে বলেছেন, মার্কিন সরকার বলেছে যে দোহা চুক্তির ভিত্তিতে তালেবান আফগানিস্তানে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব সন্ত্রাসী গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করে না, তালেবান শাসনাধীন আফগানিস্তানে তাদের তৎপরতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় নয়। জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে তেহরানের ভূমিকা রয়েছে বলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ইসলামী প্রজাতন্ত্র নয় বরং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবার বিশ্ব সংস্থার মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। 30 আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা, ব্রিটিশ ও ফরাসি রাষ্ট্রদূতরা রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত অভিযোগ তোলার পর আমির সাইদ ইরাভানি এই কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র এই অভিযোগগুলোকে নিছক তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের এই 3 স্থায়ী সদস্যদের সংকীর্ণ এবং অদূরদর্শী রাজনৈতিক এজেন্ডা হিসেবে বিবেচনা করে।
শেখ হাসিনাকে নিয়ে এখন কি করবে ভারত? কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির জেরে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দিল্লির কাছের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছান তিনি। এ ঘটনার প্রায় ১ মাস হতে চলেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে পড়েছে ভারত সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হওয়ার বিষয়টি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কাছে বাংলাদেশ কেবলই একটি প্রতিবেশী দেশ নয়, গেল ১৫ বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত অংশীদার। সেই সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ ছিল এক ঘনিষ্ঠ মিত্র। এই দুই দেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ অক্ষরিত সীমান্ত রয়েছে, যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারে। দক্ষিণ কোরিয়ায় আবারও উত্তরের ময়লা ভর্তি বেলুন। আবারও দক্ষিণ কোরিয়ায় ময়লা ভর্তি বেলুন ফেলেছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ করছে সিউল। জানা গেছে, বুধবার থেকে ৪ শতাধিক বেলুন পাঠালেও সিউলের মাটিতে পড়েছে ২০টি। এর ভেতরে ক্ষতিকর কোনো বস্তু না থাকলেও কাগজ, সিগারেটের খোসা, খালি বোতল সহ নানা বর্জ্য পদার্থ ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এ নিয়ে এক বিবৃতিতে সিউল জানিয়েছে, বুধবার থেকে ৪ শতাধিক বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে ২০টি পাওয়া গেছে সিউলের উত্তরাঞ্চলে। ভেতরে ক্ষতিকর কোনো বস্তু না থাকলেও ছিল কাগজ, সিগারেটের খোসা, খালি বোতল, প্লাস্টিক সহ নানা বর্জ্য। এমন কর্মকাণ্ডের পর বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের মধ্যে ৮টিতে পাওয়া যায় উত্তর কোরিয়ার পাঠানো বেলুন সহ ব্যাগ, লিফলেট আর আবর্জনা ভর্তি করে অন্তত ২৬০টি গ্যাস বেলুন পাঠায় পিয়ংইয়ং।